হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন দিনে আরও একটা ভিডিও নিয়ে তাদের সামনে আসলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এখানে দেখাচ্ছি যে বাড়ির শুকনো চালের গুঁড়া দিয়ে কীভাবে ভাপা পিঠা বানানো যায় সেই সহজ পদ্ধতিতে আপনারা দেখতে পারেন আমার মায়ের হাতে বানানো ভাপা পিঠা। তবে ভাপা পিঠা খাওয়ার ভাগ্য হয়নি। আমি ওই ভাপা পিঠা পুরোপুরি বানানোর স্কিপটা নিতে পারিনি। আমি কী যেন একটা কাজে ব্যস্ততার কারণে আমি আর ভিডিও শ্যুট করে নিতে পারিনি। যাই হোক, অনেক সুন্দরভাবে সহজভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটুকু পেরেছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন, প্রথমত আটা একটু পানি দিয়ে সুন্দর করে, আমি এখানে কাউকে কোনো রেসিপি শেখাতে আসিনি, জাস্ট আমি আমাদের সহজ পদ্ধতিতে যেরকম করে বানাই সেটাই তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছেন আটা প্রথমে পানি দিয়ে সুন্দর করে করে নিল, মাখায় নিল। মাখানোর পরে একটু ডালাতে সুন্দর করে ঘষতেছে। ঘষে নিলে ওই আটাটা সুন্দর করে ঝরঝরা হয়ে পড়ে। এখানে জাস্ট ঠান্ডা পানি দিয়েই আটাটা মেখে নিয়েছে। তারপরে দেখেন মায়ের টেকনিক বুদ্ধি। ডালাতে ঘষার পরে এটা যে বাটিত করে দিয়ে ভাপের উপরে দিবে। আর আমরা ভাপে দেওয়ার জন্য রেগুলার যে রান্না করার একটা পুরাতন পাতিল ছিল, সেই পাতিলের উপরে একটা ছাঁকনি সবার বাড়িতে কম বেশি থাকে, সেই ছাঁকনিটাই ব্যবহার করা হয়েছে। ছাঁকনির ভেতর থেকে যেন বাষ্পটা না বের হয়, সেজন্য চারিদিকে আটা দিয়ে আটকানো হয়েছে। দেখতে পাবেন একটু পরে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। ঠিক আছে? আর কে আপনারা শীতের কত রকমের পিঠাপুলি খেয়ে অলরেডি শেষ করে দিয়েছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। শীত আসলে তো পিঠাপুলির উৎসব বাড়ি বাড়ি, তাই না? গ্রামের বাড়িতে বেশি আনন্দ হয়। আমি অনেকদিন যাবৎ রস খাই না, সেই রসের কথা খুব মনে পড়তেছিল। আগে বাসায় থাকতে বিয়ের আগে অনেক রস খাইতাম, প্রায় প্রত্যেক দিনই আমার গ্লাসের রস থাকা লাগতো, রস আর মুড়ি, জাস্ট ওয়াও। তো পিঠাপুলি আমি বেশি পছন্দ করতাম না। ইদানিং আমার মিষ্টি জিনিসের প্রতি এত আমার প্রিয় হয়ে উঠছে, জানি না কেন। মিষ্টি জিনিস খুবই পছন্দ লাগতেছে। তো এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাটি, কিউট একটা বাটি ছিল, সেই বাটিত করে এখন সুন্দর করে করছে। ওখানে গুঁড়ও দিতে পারেন, তো আমরা গুড় দিইনি। গুড় বাসায় ছিল না, আমরা নলেন গুড় দিই খাওয়ার জন্য। সিম্পলভাবে যেভাবে বানায় সেভাবে বানাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন। এরপর থেকে আমি আর স্কিপ নিতে পারিনি। পিঠা বানানো এবং খাওয়া এগুলো আমি কোনো কিছুই করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ততার কারণে আমি সেই ভিডিওর ফুটেজটা নিতে পারিনি। ভুল হলে ক্ষমা করে দিবেন। আর সুন্দরভাবে পিঠা উঠছিল, কি বলবো আপনাদেরকে, দেখাতে পারলে আর একটু ভালো লাগতো। তো আরেকদিন যদি ট্রাই করে দেখি তাহলে আপনাদেরকে অবশ্যই ওইটুকু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ভালোবাসা দিবেন। ছোট ছোট ইউটিউবারদের একটু বড় করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।